দর্শনার্থীদের ভিড়, ঠাকুর দেখার বাঁধভাঙা উৎসাহ, কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পুজোর উন্মাদনা, থিমের চমক, নজর কাড়া আলো, প্রাণের পুজোয় মাতোয়ারা জেলাও। পুজোর কদিন চুটিয়ে মোজা, আর আমরা এবার সরাসরি চলে যাব কল্যাণীতে, কল্যাণীর লুমিনাস ক্লাব, যেখানে আমরা দেখেছি প্রথমা থেকেই কিন্তু উপচে পড়া ভিড় ছিল। কল্যাণীর এই আইআইটি মোড় একেবারে জমজমাট সপ্তমীর সন্ধে। রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আমরা প্রথমার পরের দিন থেকেই দেখছি লুমিনাস ক্লাবের এই পুজোয় কিন্তু একটা উপচে পড়া ভিড় আর টান রয়েছে একটা মানুষের। আজ তো সপ্তমীর সন্ধে, ছবিটা তো তাহলে আরো গরম। দেখো, একেবারেই সপ্তমীর সন্ধে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে তোমাকে জানি রাখি যে ভিড়টা দেখানোর চেষ্টা করব। লক্ষাধিক মানুষ ইতিমধ্যে এই মণ্ডপ প্রতিমা দর্শন করেছে এবং সপ্তমীর সন্ধ্যায় সেই ভিড়টা প্রতি মুহূর্তে বাড়ছে। এখন সন্ধ্যে 6:30 বাজে, এই ভিড়টা কিন্তু আরও বেড়ে যাবে এবং প্রথমা থেকে উপচে পড়া ভিড় ছিল। প্রতিনিয়ত ভিড়টা হচ্ছে। গত কয়েক বছর ধরে কল্যাণীর একেবারে পুজোর যে মানচিত্র সেটা একেবারে বদলে গেছে এবং সেই ভিড়ের যে রেকর্ড শহর কলকাতাকে ছাপিয়ে এই মুহূর্তে কল্যাণীর একেবারে পুজোর ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। সপ্তমীর সন্ধ্যায় যে ভিড়টা দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ যে বহু মানুষ দূর দূরান্ত থেকে, শুধুমাত্র এই জেলার নয় বিভিন্ন জেলা থেকে, এবং প্রত্যেকের হাতে একটা জিনিস দেখার চেষ্টা করি, একটুখানি স্মৃতি ধরে রাখা, অর্থাৎ রেকর্ডিং করে রাখা, মোবাইল বন্ধ করে রাখা। আমি কথা বলার চেষ্টা করি অনেকের সাথে। দিদি কোথা থেকে এসছেন? আমরা এই 15 মিনিট হলো, বেশিক্ষণ নয়। এই 20-25টা দেখে নিয়েছি। আমরা এখন দমদম থেকে এসেছি, একটা আমরা আমদামানের। এখনো তো অষ্টমী বাকি রয়েছে। হ্যাঁ, অষ্টমী বাকি রয়েছে, ঘুরবো প্রচুর। কতগুলো মণ্ডপ দেখার এখনো পর্যন্ত প্ল্যান হবে? কল্যাণীর লুমিনাস ক্লাব, আর আজ রাতের কি প্ল্যানিং রয়েছে রঞ্জিত, জানা যাবে? এখনো কি খাওয়া দাওয়ার তো একটা প্ল্যান থাকে পুজো? অবশ্যই, কেবল ঢুকছি, অবশ্যই থাকবে। অনেকেরই প্ল্যান রয়েছে, আমি আর অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো। দেখো, ভিড় অত্যন্ত বেড়ে চলেছে এবং সপ্তমীর সন্ধ্যায় সেই ভিড়টা ক্রমশ বাড়ছে। এবং দিদি কোথা থেকে এসেছেন? আমরা হালিশহর থেকে এসেছি, এটাই প্রথম এসেছি, এখানেই প্রথম আসলাম। আর কি প্ল্যান রয়েছে? আর রথতলা দেখার প্ল্যান আছে। শুধুমাত্র কল্যাণী বাইরেও যাবে? দেখা যাক এখানে কতটা টাইম লাগে। দমদম থেকে দর্শনার্থীরা তারা কল্যাণীতে এসেছেন লুমিনাস ক্লাবে, যেখানে মায়ানমারের প্যাগোডার আদলে এই মণ্ডপ দেখতে। অর্থাৎ একেবারে মুড, যেমন শুরুতেই আপনাদের বললাম, সপ্তমীর মুড কিন্তু সপ্তমী, তাই ফুল এনার্জি নিয়ে প্রত্যেকেই বেরিয়ে পড়েছেন। আমরা কল্যাণীর ছবিটা দেখলাম, এবার একটু শিলিগুড়ির দিকে নজর রাখি। শিলিগুড়ির উত্তরায়ণ সর্বজনীন, দেবীর আরাধনায় শান্তির বার্তা। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাই। পার্থ, সপ্তমীর শুভেচ্ছা জানাই তোমাকে। এখন রঞ্জিত আমাদেরকে না কল্যাণীর ছবিটা দেখালেন, একেবারে উপচে পড়া ভিড় সেখানে। শিলিগুড়ি কি টেক্কা দিচ্ছে নাকি কল্যাণীকে? অনেকাংশে কিন্তু টেক্কা দিচ্ছে শিলিগুড়ি। এই সপ্তমীর সবে সন্ধ্যা হলো, মানে প্রথম ল্যাব শুরু, তাতেই কিন্তু ঠিক ভিড় শহরের বিভিন্ন মণ্ডপে। আর আমি যেখানে দাঁড়িয়েছি সেই উত্তরায়ণ সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে, সেখানেও কিন্তু যত রাত বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে। এবং সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি যে যত রাত বাড়ছে ভিড় কিন্তু বাড়ছে। এবং সবে কিন্তু ফার্স্ট ল্যাব সপ্তমীর, এখনও রাত বাকি রয়েছে। অর্থাৎ যত রাত বাড়বে ততই কিন্তু ভিড় হবে। স্বাভাবিকভাবেই যে কল্যাণীকে এটা যে শিলিগুড়ির টেক্কা দিচ্ছে তা কিন্তু সহজেই বলে দেওয়া যায়। আমি কিছু দর্শনার্থীদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তাদের আজকে কি গোনা হয়নি। কি প্ল্যান আজকে? আজকে প্ল্যান সেরকম কিছু নেই, এই ঘুরবো আর ওটাই। কত রাত পর্যন্ত ঘুরবে? এখন দেখি বাবা কত রাত অব্দি ঘুরাতে পারে। দেখো, কিন্তু ভিড় যে কথা তোমাকে জানাচ্ছিলাম, প্রিয়াঙ্কা, ভিড় বাড়ছে কিন্তু শহরে অন্যান্য মণ্ডপেও ঠিক তেমনি এই উত্তরায়ণের ছবিটাও কিন্তু অনেকাংশেই সেই ভিড় কিন্তু শহরের যে পুজোগুলো হচ্ছে তাকেও কিন্তু টেক্কা দিচ্ছে। ঠিক শহরতলির পুজো এই উত্তরায়ণ। এবং আমি আরও কিছু দর্শকদের সঙ্গে কথা বলে তাদের প্ল্যান জানতে চাই। बंगाली नहीं आती है। মোটামুটি শিলিগুড়ি সবকটাই দেখছি। আজকে তো অত ভিড় ছিল না, মোটামুটি ঠিকঠাকই দেখছি। এখনো পর্যন্ত 4-5টা। কি প্ল্যান? খাওয়া দাওয়া বাইরে আজকে?
জাস্ট এখন এতক্ষণে টাইম হলো লাঞ্চ করার, লাঞ্চ করে জাস্ট আসলাম। ডিনার ডিনার করবো স্কাই। আপনাদের কেমন যাচ্ছে পুজো? ভালো যাচ্ছে। তবে বৃষ্টিটা নেই, মানে সবাই ভালো মতন দেখতে পাচ্ছে, এটাই না হোক দুটো দিন এটাই আশা করছি আমরা। প্রত্যেকে এসেছেন? এখানেই বাড়ি, শিলিগুড়ি। রাত যত বাড়বে মানে অন্যান্য মণ্ডপে একেবারে রাত যত নিশ্চয়ই বাড়বে যাওয়া সেই হবে। এনার্জি আরো বাড়বে এবং মণ্ডপে মণ্ডপে সেই ভিড়টাও কিন্তু বাড়বে। একেবারে থেকে ভিড়, বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছে। আর এবার একটু শিউরির দিকে নজর রাখবো। শিউরি মিলনী সংঘের পুজো, দুর্গা পুজোয় সম্প্রীতির বার্তা। এখানে থিম সীমান্তের পুজো। আমরা দেখেছি শিলিগুড়িতে দেখলাম থেকে ভিড়, কল্যাণী লুমিনাস ক্লাব সেখানেও থেকে ভিড়, কারণ রাজ্য জুড়ে উমার আরাধনা, প্রাণের পুজোয় মেতেছে গোটা বাংলা। আর এবার শিউরির দিকে একটু আমরা নজর রাখবো। মিলনী সংঘের পুজো, এখানকার থিম সীমান্তের পুজো। সুপ্রতিম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, আমরা বিভিন্ন ধরনের থিমের ছবি আমাদের দর্শকদের দেখালাম, কিন্তু এখানকার থিম একেবারে অন্য, সীমান্তের পুজো। একটু ব্যাখ্যা দেবে নাকি? একদমই, দেখো আমি এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে, সেই জায়গাটাকে বলতে পারো তুমি নো ম্যানস ল্যান্ড। কারণ দেখো এখানেই রয়েছে যে ভারতবর্ষের শীর্ষ সীমানা অতিক্রম নিষেধ, আবার ঠিক আরেক দিকেই কিন্তু রয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশের যে চৌকি, সেই পুলিশ চৌকি অর্থাৎ সেনা ছাউনি সেটাও রয়েছে। আর এই যে নো ম্যানস ল্যান্ড এখন দেখছো, এই নো ম্যানস ল্যান্ডেই কিন্তু হয়েছে ঠাকুরের দুর্গা দেবীর আরাধনা। অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি অর্থাৎ কোনো রকমভাবে কিন্তু সাম্প্রদায়িক সম্পত্তি দিয়ে ভারত এবং বাংলাদেশ মা হচ্ছে সবার, এবং সেই কারণে এই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এই পুজো এখানে হচ্ছে। এবং সাধারণ মানুষরাও কিন্তু এখানে আসতে শুরু করেছেন, ইতিমধ্যে কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে যেভাবে তুমি দেখছো। এবং এই যে তোমাকে যেটা বলছিলাম যে নো ম্যানস ল্যান্ডে যেখানে দুর্গা প্রতিমার পুজো করা হচ্ছে, সেখানটা অর্থাৎ ভারত এবং বাংলাদেশ অর্থাৎ মা সবার, এই তত্ত্বে এইটাই কিন্তু বোঝানোর জন্য এমনটা করা হয়েছে। এবং দেখো ইতিমধ্যেই কিন্তু ভিড় বাড়তেও শুরু করেছে। বাচ্চা বলো যে তারা আসতেছে। তুমি ঠাকুর দেখলে? না, এখানেই প্রথম দেখছি, আবার আমি যাব দেখতে। দারুণ লাগছে। প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে, ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই যে জায়গা, সেই জায়গাটা এসে সীমান্তের পুজো কি অর্থাৎ মা কি রকম, দুপাশে একদিকে বাংলাদেশ একদিকে ভারত, নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে তারা ঠাকুর দেখছেন, ঠাকুরও রয়েছে নো ম্যানস ল্যান্ডে। এই যে সম্প্রীতির বার্তা সেটাই দিতে চেয়েছে এখানকার কর্তৃপক্ষ। একদমই, এবং সম্প্রীতির বার্তা যা দেখতে আসছেন প্রত্যেকেই। আর এবার আমরা একটু নজর রাখি বার্নপুরের দিকে। বার্নপুর লোয়ার রোড সর্বজনীন 33 বছরে পড়ল নওজোয়ান ক্লাবের পুজো। আর এখানকার থিম হচ্ছে জল ও বন বাঁচাবে জনজীবন। দীপক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দীপকের কাছে যাব। দীপক, সপ্তমীর শুভেচ্ছা জানাই তোমাকে। আমরা দেখলাম কল্যাণী সেখানে তো থেকে ভিড়, কিন্তু আবার সুপ্রতিম আমাদেরকে দেখালেন যে সেখানে এখন সবেমাত্র মণ্ডপমুখী হয়েছেন, কিন্তু তারা ফুল এনার্জি নিয়ে আসছেন, অর্থাৎ রাতভর প্যান্ডেল হপিং চলবে। এই মুহূর্তে তুমি যেখানে আছো সেখানকার কি আমেজ? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নেতাজি এতে বার্নপুরের এক পুজো মণ্ডপে। সেই পুজোর থিম হচ্ছে জল এবং বন, পরিবেশকে বাঁচানোর বার্তা। জল এবং বন যদি বেঁচে থাকে তাইলেই পৃথিবী বেঁচে থাকবে, পরিবেশ বেঁচে থাকবে। এই বার্তা নিয়ে উদ্যোক্তারা এই মণ্ডপ তৈরি করেছে। এবং যদি সপ্তমীর সকাল থেকে কথা বলি, তাহলে সপ্তমীর সকাল থেকে শিল্পাঞ্চলবাসী একটা মিনিটও সময় না নষ্ট করে বাড়িতে মণ্ডপমুখী হয়েছে। ঠিক এখন সন্ধ্যে 7টাও বাজেনি, কিন্তু মণ্ডপে মণ্ডপে যেভাবে ভিড় দেখা যাচ্ছে বা দর্শনার্থীরা মণ্ডপমুখী হয়েছে, তা বলাই যেতে পারে কি একদিকে যেমন বৃষ্টির একটা আশঙ্কা, মাঝে মাঝেই বৃষ্টি হতে পারে, মেঘলা আকাশ বা কখনো রোদ দেখা দিচ্ছে, তারই কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু দর্শনার্থীরা মণ্ডপমুখী হয়েছে। এবং যেভাবে দেখা গেছিল চতুর্থের দিন ভারী বৃষ্টি হয়েছিল গোটা শিল্পাঞ্চল জুড়ে, তাতে কিন্তু দর্শনার্থীদের বা শিল্পাঞ্চলবাসীর কিছুটা হলেও মন খারাপ হয়েছিল কি তারা মণ্ডপমুখী যে ইচ্ছা তাদের ছিল সেই ইচ্ছাটা পূরণ করতে পারেনি। কিন্তু তাদের থেমে এবার দেখা গেল জল ও বন বাঁচাবে জনজীবন, যা সত্যি আজকের দিনে গ্লোবালাইজেশনের যুগে দাঁড়িয়ে এক অপরূপ বার্তা।
আর বার্নপুরের পর এবার নজর রাখবো পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের মেছেদা শান্তিপুর সর্বজনীন 31 বছরে এবার পুজোর থিম এখানকার মুক্তি, অন্ধকার থেকে মুক্তি প্রত্যেকের, তাই এখানকার থিম মুক্তি। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, সপ্তমীর শুভেচ্ছা জানাই তোমাকে, একেবারে লাল টুকটুকে পাঞ্জাবি পরে তুমিও লাইভে রয়েছো। তোমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, অর্থাৎ এই মেছেদা শান্তিপুর সর্বজনীন, তাদের সঙ্গে একটু কথা বলা সম্ভব? একেবারে সম্ভব, মানে কি তারা কিন্তু অপেক্ষা করছে। কারা অপেক্ষা করছে দেখো, তারা যারা কিনা বছরভর অপেক্ষায় ছিল পুজোর ড্রেস, দেখো তারা কিন্তু অপেক্ষায় আছে। কি বলছো, কোথায় এসছো? আমরা মেছেদাতে এসছি, ভালো লাগছে প্যান্ডেলগুলো, লোকজন আসছে। হ্যাঁ প্রচুর, কেমন লাগছে? খুব ভালো লাগছে কি দেখলে? প্যান্ডেল, তারপরে ঠাকুর খুব সুন্দর লেগেছে। ঘেমে যাচ্ছি আমরা, ঘেমে যাচ্ছি গরমে। বৃষ্টি তো হয়নি না, বৃষ্টি যদি হয় তাই জন্য বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। সেই জন্য দেখছো কাতারে কাতারে মানুষ, সবার বক্তব্য একদিকে দেখতে পাচ্ছ যেমন দর্শনার্থীরা, অন্যদিকে দেখতে পাচ্ছ মানুষের কালো মাথার ভিড়, সঙ্গে যারা উদ্যোক্তা তারাও কিন্তু সব কিছু সামাল দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে তুমি দেখো মানুষের মাথা মেছেদা রেল শহর, যে গোটা এলাকা জুড়ে। আমার সহকর্মী পিন্টু তোমাকে দেখাচ্ছে তোমার মাধ্যমে দর্শকদের, সেখানে দেখা যাবে মানুষের যে ভিড়, যেন দেখা যাচ্ছে যে কালো মাথা ঠিক ঠিক করছে। এই জায়গাটা আসলে মেছেদা, এবং মেছেদা রেলপথের যোগাযোগ রয়েছে এবং সড়ক পথের যোগাযোগ রয়েছে। সেই রাস্তাগুলি দিয়ে মানুষ আসছেন কি দেখতে, না শান্তিপুর পশ্চিমপাড়া দুর্গাপুজোর মণ্ডপ দেখতে, পুজো দেখতে। আর সেই পুজো এসে তারা কিন্তু তাদের আনন্দের কথা শোনাচ্ছে। তুমি শুধু দেখতে পাচ্ছ। কোথা থেকে এসছেন ম্যাডাম? কেউ আর দেরি করতে রাজিও নয়, এক কথায় রেজি, তারা চাইছে দ্রুত যাবে প্যান্ডেলে ঢুকতে, কারণ লাইনটা দেখা যাচ্ছে প্রায় আধ কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ কেউ দেরি করতে রাজি নয়। বৃষ্টির একটা ভয়, যেটা বললো কিছুক্ষণ আগে। এবং দেখতে পাচ্ছ দেখো সব রকম বয়সের মানুষের, এবং তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছেন। বারবার দেখাচ্ছি মানুষের ভিড়টা দেখে যাও তুমি, কি উৎসাহ, কি উদ্দীপনা, কেমন লাগছে? দারুণ দারুণ। এত ভিড় গত বছরও আরো ভিড় হয়েছিল, আজকে সবে সপ্তমী, অষ্টমীতে আরো ভিড় হবে। এই সপ্তমীতেই কার্যত জনজোয়ার, জনপ্লাবন, সেই ছবি আমাদের প্রতিনিধিরা আমাদের সামনে তুলে ধরে।